পূর্বতলার সচিনপুরে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত 2। আহতদের হাসপাতালে নিয়ে গেলে নেই ডাক্তার। পালংঘাট মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে। শুক্রবার বিকাল 3টার দিকে পূর্বতলার সচিনপুর সংলগ্ন বড়াই বস্তিতে একটি ইকোভ্যান দুর্ঘটনাগ্রস্ত হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ইকোভ্যানটি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। এতে ইকোভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং গুরুতরভাবে আহত হন 2 জন মহিলা। জানা গিয়েছে, রুকনি চতুর্থ খণ্ডের জামালপুর থেকে ইকোভ্যানটি ভাড়া করে কনে দেখার উদ্দেশ্যে রওনা দেন চালকসহ অন্তত 5 জন যাত্রী। আমরাঘাটের দিক থেকে কাবুগঞ্জের অভিমুখে আসার পথে একটি টার্নিংয়ে নিয়ন্ত্রণ হারান চালক। এই দুর্ঘটনায় 2 জন মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। এছাড়া অন্যান্যরা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। ঘটনাকে প্রত্যক্ষ করে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্স ও পালংঘাট পুলিশ ফাঁড়িতে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পালংঘাট পুলিশ। পালংঘাট পুলিশ স্থানীয়দের সহযোগিতায় 2টি অ্যাম্বুলেন্সে করে পালংঘাট মডেল হাসপাতালে প্রেরণ করে আহতদের। পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে এসে কোনো ডাক্তার পাওয়া যায়নি বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। যদিও একজন নার্স তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এই দুর্ঘটনায় জামালপুরের আশাকর্মী বাণীপ্রভা রায় ও শিকু রায় নামের 2 মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বাণীপ্রভার অবস্থা সংকটজনক বলেও জানা যায়। এদিকে পুলিশ ইকোভ্যানটি তাদের হেফাজতে নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে গেলে দেখা যায় হাসপাতালের নগ্নরূপ। হাসপাতাল নয়, যেন ভূত বাংলা। চিকিৎসা পরিষেবা লাটে, যদিও ওপিডি সময় মতো চলে বলে জানা গিয়েছে। হাসপাতালে নিয়োজিত রয়েছেন 2 জন ডাক্তার, তবে ওপিডির পরে তাদের আর দেখা মেলে না, এমনটাই জানান আহতদের নিকটাত্মীয় এক যুবক। তিনি বলেন, হাসপাতালে আসলে ডাক্তারের খোঁজ খবর নিলে একজন নার্স বেরিয়ে আসেন। তিনি তাদের ইঞ্জেকশন প্রদান করেন। ডাক্তার নেই এমতাবস্থায় তিনি হাসপাতালের ভিডিও ধারণ করতে গেলে চৌকিদারের বাধার সম্মুখীন হন। তাকে পুলিশের ভয় দেখান ওই চৌকিদার, এমনকি মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, এই হাসপাতালটিতে যথারীতি চিকিৎসা পরিষেবা প্রদান করলে এলাকার মানুষ অনেক উপকৃত হতেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের খামখেয়ালি ও বিভাগীয় কর্মকর্তাদের খামখেয়ালিতে হাসপাতালের চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে। এদিকে পালংঘাট পুলিশের এক সূত্র জানান, তারা বিকেল 2টার পরে কোনো ঘটনার আসামি বা অন্যান্য কারণে কাউকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কোনো ডাক্তার পাওয়া যায় না। তাই তারা দীর্ঘ 15 কিলোমিটার পাড়ি দিয়ে দোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এতে তারা খুবই অসুবিধার সম্মুখীন হন। তবে এ নিয়ে স্থানীয় মানুষের আজ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। হাসপাতালে 2 ডাক্তার রয়েছেন, যথাক্রমে ডক্টর শাহনাজ পারভিন লস্কর ও ডক্টর মনোজ মজুমদার। শাহনাজ পারভিনকে ওপিডির সময় বেশিরভাগ দেখা গেলেও মনোজ মজুমদারকে পাওয়া যায় না বলে দীর্ঘদিন থেকে দেখা গিয়েছে। এ নিয়ে এর আগেও রোগীদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হলেও কিন্তু যেই সেই অবস্থা। এদিন হাসপাতালে এক প্রসূতিকে দেখা গিয়েছে প্রসব যন্ত্রণায় ভুগছেন। তার স্বামীর কাছ থেকে জানা যায়, সকাল থেকেই জনৈক নার্স তার স্ত্রীকে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। এখানে প্রশ্ন হলো, ডাক্তার ছাড়া এক নার্সের হাতে যদি প্রসূতিদের চিকিৎসা পরিষেবা নিতে হয়, তাহলে এখানে ডাক্তারদের প্রয়োজন কেন? ঠিক একইভাবে কচুদরম মডেল হাসপাতালের ভয়াবহ অবস্থা। একজন একটু সিরিয়াস আছে, তো তাই তো শ্বাস ফেলাই একটু কষ্ট, বুকে বেশি চুট পাইছে। আচ্ছা, তো এখানে লিয়ে আইছি প্রথম 108 ডাইরেক্ট মেডিকেল যায় না, তারা হয় পালংঘাট দেখে লাভ। তো পালংঘাট লিয়ে আওয়ার পরে এখন আইছি, এখানে আওয়ার পরে তো কোনো ডক্টর নাই। তারা পেশেন্ট নামাইতেও চান না। 108 রয়েছে, তার লগে লগে কিতা করছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার পেন কিলার একটা ইঞ্জেকশন মারছে আর একটা টিটি ইঞ্জেকশন মারছে, মারিয়া লগে লগে মেডিকেল লিয়ে যায়। তখন আমি গিয়ে একটু কথা বললাম যে ডক্টর নাই, এখন ডক্টর কিছু বলছেন তারা যারা ওই জায়গায় একটু আগে গেছে ডাক্তার, এখন ডাক্তার নাই, এখন ডক্টর নাই, এরকম তো কোনো কথা বলতে পারে না। এটা সরকারি হসপিটাল, সরকারি তো কইছে এটা 24 ঘন্টা সার্ভিসে লাগে। তখন 6টা বাজে ডক্টর নাই, তারা হইলা 3টা বাজে। ঠিক আছে, 3টা বাজে, 3টার সময় ডক্টর নাই, কি ধরনের হসপিটাল? তো তারা আমার উপরে আরো চড়াও হয়ে গেছে। যখন ডক্টর গেছে গিয়া আমরা কিতাব করতাম ডক্টরের কথা। এটা তো ওই যে তারা স্টাফ তো নাম তো কইতে পারতাম না, আমার তো নামটা জানা নেই। এরপরে তখন জানলাম যে তাই চকিদার। আচ্ছা, চকিদার আপনারা গরম দিদি? হ্যাঁ, গরম লাস্ট পর্যন্ত কই চলা থানা চলা, আমি বললাম আইয়ার, আমি থানা যাই আইয়ার আমি। আচ্ছা, তো সেই চকিদারের ভিডিও আমাদের হাতে রয়েছে, এর আগের ভিডিও আমরা অবশ্যই পোস্ট করব, সেটা দেখে নেবেন। উনি চকিদার বলছেন, আর মানে 2টার পরে রোগী আসলে উনি তাড়িয়ে দেন। আর যদি কেউ কথা বলেন